আমি প্রবাসী। দেশে আমার আপন বলতে আমার বউ আর আমার ছোট ছোট দুইটা ভাই বোন আছে। ওরাই আমার পৃথিবী, ওদের জন্যই এত কষ্ট করা। আমার ভাই বোনকে আমার বউ অনেক যত্নে রাখে, আর তাই আমি এই প্রবাসী নিঃসঙ্গ জীবনেও অনেকটাই নিশ্চিন্তে থাকি। আজ কয়টা দিন হলো ওদের মোবাইলটা মনে হয় নষ্ট, কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। হে আল্লাহ, তুমি ওদের ভালো রেখো। এই যে দুষ্টের ঘোড়া, স্কুলে যাওয়া লাগবে না, পড়ালেখা করা লাগবে না, বাইরের না কি বকলম থাকবেন আর বিদেশ গিয়ে কামলা খাটবেন। চলেন স্কুলে দিয়ে আসি। আর আপনি আপনি কি করবেন? আমার কদু বুড়ি, চলেন। ভাবিরে দেখলে মনটা শান্ত হয়ে যায়। ভাবি, ও মা, আপনি কি রাস্তার মধ্যে খাড়া রয়েছেন? কোনো কথা আছে? বাকি কোন কই গেছিলেন ভাবি? এই কথা কি ভাই আপনার অজানা? ওই যে ঈশানি দিয়াতে গেছিলাম স্কুলে। ভাবি, আপনার লগে আমার কথা ছিল। কি কথা কোন? পরের পলারে এত আদর যত্ন করে লাভ নাই, পর কখনো আপন হয় না। আপনারে আগেই বলছি, পরের পলারে পাইলে বসে কোনো লাভ নাই। আপনি দেখতে শুনতে এত সুন্দরী, কিন্তু আপনি যে এত বোকা এটা আমি জানতাম না। ভাই, আপনি যে কি কইতে আছেন আসলে কিছু তো বুঝতে পারতে আছি না। আমার বাড়ি অনেক কাম আছে ভাই, যাই। আপনি ভালো থাকেন, মুই যাই। ভাবি, আপনি যতই ভাব ভঙ্গিমা ধরেন না কেন, আমি কিন্তু আপনাকে আমার বাটে ফেলবই। বাড়ির পাশের মানুষও কয় আজকে সুমন ভাইও কইল, তাইলে কি মুই ভুলই করতে আসি? যাও গা, মাথাটা খারাপ লাগবো। আচ্ছা বাড়ির যাই যাই দেখি। চলো চলো চলো, এনো বেনিয়াটা হইতে খোঁজ দিয়ে আসি। এই বেনিয়া কাল হইতে তোমা করে খোঁজ দিয়ে আসি, টাকা পাই না। টাকা দিছো? না ভাবি, আমি টাকা নেই না। এই বিস্কুট পাইছ কই? ও টাকা চুরি করে হেইপর বিস্কুট কিনে আনছো? আরে না ভাবি, ওই যে সুমন ভাই কিনা দিছে। ও সুমন ভাই কিনে দেছে? খারা সুমন রে পাইয়ে লই। সুমন, সুমন, আই আমি আই। কি হয়েছে ভাবি? সকাল সকাল চিল্লা আশেপাশে ঘুর ঘুর করো, সহে দেই না। আর বিস্কুট কিনে দেছো? না তো, আমি তো বিস্কুট কিনে দিইনি। হ্যাঁ, এই ওই বলে কিনে দে নাই। এই জন্য বলছিলাম পরে ছেলে এত আদর করার দরকার নেই, বড় হলে তো চোর হইবে। মই তো হেই কই বিদেশ গেছে না জানো, জঙ্গল ধুইয়া গেছে। তোগো বিস্কুট তোরাই খা, চুরি করিয়া বিস্কুট কিনে আবার হইতেছে। এই ওরে আমার যাওয়া। কি ভাবি, এত সুন্দর চেহারা নিয়ে এত পরিশ্রম করেন আপনি? এত সুন্দর চেহারায় এত পরিশ্রম করলে তো চেহারা নষ্ট হয়ে যাবে গা। আচ্ছা ভাই কি বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় না? আপনি যদি আমার বউ হইতেন, রাজরানী করে রাখতাম ভাবি। কি যে কর না সুমন ভাই, আগে বিয়েটা করেন তারপরে দেখি, বুঝছেন?
আপনি কি আমারে আপন মনে করেন না? আমারে তো কইতে পারেন, টাকা পয়সা কি লাগবে আমি সব দিতাম। ভাবি, ও ভাবি, দেখেন কারে নিয়েছি। ও আল্লাহ, তুমি আইছো? দেহ দেহি কাণ্ডটা। ও কি তুমি এরকম করো কে? আচ্ছা কি হয়েছে? বউ, আমি জানি কাজ করতাম না, কাজ করতে করতে হঠাৎ করে এসিড পড়া চোখ দূরে নষ্ট হয়ে গেছে বউ। তুমি গেলা ভালো, আইছো অন্ধ ইয়ে, তোমার লিহান কি হরমো? তুমি রাগ করো না, আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে। তুমি থাকো তোমার আল্লাহ বর্ষা লইয়া। আর তুই আছো কি সব? রেদওয়ান ভাই, তুই একটু আমারে ঘরে নিয়ে চল ভাই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। ব্যবহারটা মনে হয় তো ভালো করলাম না। বিদেশ থেকে আইছে, কি না কি আনছে আল্লাহ গো, বুদ্ধি নাই মাথায়। এখন তো একটু ব্যবহারটা ভালো করা লাগবে। কমে গেছে। আচ্ছা দেখি। এই হলো তখন মাথাটা গরম আসলে, কি না কি কইছি কিছু মনে কিন্তু করিল না, হ্যাঁ? আর তুমি তো অনেক দূর দিয়ে আইছো, ক্লান্ত নয়, ল কিছু খাবার ফেরে সবা না, ল ওডো। আমি জানি বউ, তুমি আমার অনেক ভালোবাসো বউ। আমি যাইলাম এতদিন পর, ঈশান কই, আমার বইনে কই? ওরা আছে, ওরা মনে হয় খেলতে আছে। তুমি একটু অগরে নিয়ে আসো, নয়নটা বইরে একটু দেখি। তুমি ফেরে শুয়ে খাওয়া দাওয়া করো, আমি ওকে খবর লইতে আসি। ওডো। এখান থেকে তুমি ও কি কইলা? তুমি দি অন্ধ, তা তুমি আবার অগরে নয়ন ভরিয়ে কেমনে দেখবা? বউ, যারা অন্ধ হয়ে যায় তাকে হয়তো চোখ দুটা অন্ধ হয়ে যায়, কিন্তু এই মনের চোখ সারাটা জীবন খোলা থাকে বউ। আমি আমার মনের চোখ দিয়ে দেখবো বউ। হইছে তোমার মাথাটা গেছে। অগর একটু নিয়ে আসো বউ, আমি তারপরে অগর নিয়ে খামো বউ। কমে যে আছে। আচ্ছা মুই দেখতে আছি, তুমি বউ ওডো ওডো করে লো। এখানে বই থাকে কেউ এই হোক, ওডো আও। এই হন, তোকে ভাই এসে খবরদার যদি কিছু কইছো একেবারে গলা টিপে মারি গেলাম। ঈশান, 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 ভাইয়া কই তুই ভাই? আমার বুকে আয় ভাই। যা তো ভাই। বই না কই? এই যে ডং ডং দেখলে গায়ে আগুন জ্বলে। আল্লাহ দেখাইতেছে, আগে সম্পত্তিটা পাইয়ে লই, তারপর দেখিস খানে কেমন করি। বউ, তুমি আবার কই গেলা? আসো, আমাকে খাওয়ান দিবা না? এই যে আমি, চলো খাইবা। চোখে দেখি না তো বউ, তোমার একটু কষ্ট হয়ে যাইতেছে না? চোখে দেখেন, আদর তো ঠিকই করতে আছে। আসো। হ্যালো ওর ভাবি, ও ভাবি, একটু আসেন তো, কথা আছে। কি হয়েছে? এত বলা বলি করো কে?
অয় সোহে ঠিকই দেখে না, কিন্তু কানে তো হনে। ল ওইদিক যাই। ভাবি, এই অন্ধর লাগে থাইকা আপনি জীবনটারে আর অন্ধকারে ঠেলে দিয়েন না। ভাই তুমি ঠিকই কইছো, কিন্তু কি করবো কও, একে তো অন্ধ, তারপরে আবার ওই দুইটা জঞ্জাল। কি করি, কি যে বিপদে পড়ছি ভাই। ভাই তুমি আমার একটু সাহায্য করো ভাই। ভাই তুমি মোরে কি সয়ে দেখো জানি না, কিন্তু মুই কিন্তু তোমার ভাইয়ের সয়ে দেখি। তুমি যদি মোরে সাহায্য করো, মুই কথা দিতে আসি একেরে অর্ধেক অর্ধেক ভাগ দিমু। মুই তাইলে গুছাই লইয়ে তুমি মোরে একটু হেল্প করবা, মানে সাহায্য করবা, নদীটা একটু পার করে দেবা ভাইও। ঠিক আছে ভাবি। আচ্ছা তাই মুই যাই, তুমি কিন্তু এখানেই থাকো। ঠিক আছে, যান। বুঝি আবার কানে হনে। আপনি জলদি আইন। আগে তো নিয়ে আসেন ভাবি, ভাগাভাগি করি নাকি পুরোটাই খাই, দেখা যাক। ভাইয়া অন্য অনেক খিদা লাগছে, ভাবি আমাকে খাওয়ান দিতেছে না। সকাল থেকে কিছু খাস নাই? না। আহারে বউ, বউ কই গেলা? এদিকে আহত দেখি। কি হইছে? তুমি কেমন মানুষ বলো তো? পোলা পান রে, খাওয়ান দাও নাই? যাও দাও, ঘরে কিছু আছে নাকি, কাউকে একটু খাইতে দাও বউ। দেখতে আসি। ওরা আমার খুব শখের, অনেক আদরের। লাগলে আমার এ দুটা বকা দিও, অগরে কিছু কইও না। ওই মাঝি, খাড়াও, আমগুলো লয়ে যাও। মাঝি ভাই, ও মাঝি ভাই যাইবেন? ও মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই মাঝি ভাই, কতক্ষণে কার? ও মাঝি ভাই এই যাইবেন? খুব তারা না, পলানোর খুব তারা। কি মনে করছিস আমি অন্ধ? না, আমি অন্ধ সাইজ্জা তোরা এই আসল রূপটা দেখার জন্য, আমার যে মনটা অন্ধ ছিল না ওইটা আলোকিত করার জন্য ছদ্মবেশ নিয়েছিলাম, অন্ধর বেশ ধরছিলাম। যারা প্রবাসে থাকে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, আর তোগো মতো মাইয়া সামান্য কিছু টাকার লোভে জীবনটা তছনছ করে দিয়ে পরকীয় প্রেমিকার লগে পালিয়ে যায়। প্রেম করস না? বিশ্বাস করো মুই ওর লাগে প্রেম করি না। ওই ইয়ে মুই মোর বাপের বাড়ি রাখতে যাইতেছিলাম, মুই আবার আইতাম, মুই ওর লাগে কিন্তু মিথ্যা বলি, একদম মিথ্যা কথা বলবি না, মুখ ভাঙ্গা দিব কইলাম। তুই বিশ্বাস করো মুই ওর লাগে পালাইতেছি না, মুই এডি মোর বাপের বাড়ি রাখতে যাইতেছিলাম। তুমি মোরে মাফ করে দাও। মাপ? তোরে মাফ করলে সব প্রবাসী ভাইরা আমারে মাফ করবো না। মোর মোর ভুল হয়ে গেছে, তুমি মোরে মাফ করে দাও। মুই তোর পায়ে ধরি, মোরে মাফ করে দাও, মোরে মাফ করে দাও, মোরে মাফ করে দাও। খুব বুদ্ধি দিস না? তোরে অনেক আদর কইরা ভালোবাসা আমার ঘরে নিয়ে আসছিলাম। বাপ মা মরা, দুটা ভাই বোন আছে, অগর দেখাশোনা করার লাইগা তুই আরে আদর দিবি, সোহাগ দিবি। আরে বউ, তোরে তো আমি সব দিছি বউ, বিদেশ থাকতে যখন যা চাইছিস আমি তোরে সব দিছি, টাকা পয়সা, ব্যাগ ভর্তি গহনা, সব কার জন্য? তোর জন্য। আর তুই কি করলি? তুই কি করলি? তুই যদি চাইতিস, আরে বউ আমি তো আমার কলিজাটাও বাড়ি করে দিতাম রে। আর তুই এটা করতে পারলি বউ? তুমি মোরে মাফ করে দাও। আমি তোরে মাফ করবো না। আমি তোরে মাফ করলে স্বয়ং আল্লাহ আমারে মাফ করবো না। তুই অনেক বড় পাপ করছস। তুই কেমনে পারছিস আমার ভাই বোনের উপরে অত্যাচার করতে? তুই ভাবছিলি অন্ধ, আমি আমার চোখ দিয়ে দেখছি, নিজের চোখে দেখছি কতটা অত্যাচার করছিস। ঠিক মতো খাবার দিস নাই, ঠিক মতো যত্ন নিস নাই, কি করে পারলি তুই? তুই অনেক ভালো ছিলি বউ, কেন এরম হলি বউ? ওই সময় না মোরে কবুত দিতেছে, একটু পর পর খালি কানের মধ্যে পুশ করতে, মানে মুই কি হল কম, মুই ওর কথায় পড়ে গেছি। তুমি মোরে মাফ করে দাও, মোরে আর কষ্ট দিও না, তুমি মোরে মাফ করে দাও, তোমাদের পায়ে পড়ে মাফ করে দাও। ঠিক আছে বউ, তোরে আমি মাফ করে দিলাম। তুই আমার কথা দে, জীবনে আমার ভাই বোনের লগে খারাপ ব্যবহার করবি না। ও হয় হয় হয়, তুমি যা কহে ইয়ে করবো, তোমার ভাই বোনের একটা মাথা করে রাখবো। তুমি লো পানি লো, মোরে মাফ করে দাও তুমি। প্রবাসীর বউদের খারাপ হওয়ার পেছনে সমাজের এরকম কিছু মানুষ দায়ী, কিন্তু সব দায় এসে পড়ে প্রবাসীর বউয়ের ঘাড়ে। ভাইয়া ছাড়ো তো, আমি কি পড়াশোনা করার বয়স আর আছে? আমি বড় হয়েছি না। কি আর করবো বল, আমার তো আর সময় হয় না। আমার একটা ভাবি এলো, আমার বিয়ে করে